Number 5, again in Galatians 6, এরপর আমরা পঞ্চম ক্ষেত্রটা দেখি, যে ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের প্রতারিত করতে পারি, আর এটা গালাতীয় তার 6 অধ্যায়ে আমরা দেখতে পাই। and that is chapter 6 and verse 7. গালাতীয় তার 6 অধ্যায় 7 পদে এটা Do আছে। not be deceived. আর এখানে আবারও বলা হচ্ছে তোমরা ভ্রান্ত হইও না। Again, the same word. একই বাক্য আবার বলা হচ্ছে। God cannot be mocked or fooled. You can't fool God. এখানে তিনি বলছেন যে ঈশ্বরকে পরিহাস করা যায় না, আপনি ঈশ্বরকে বোকা বানাতে পারেন না। Whatever a man sows, that he will also reap. কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। The one who keeps on sowing to his own flesh, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে, talking about believers every day, will from that flesh reap corruption one day. আর তিনি এখানে বিশ্বাসীদের সম্পর্কে কথা বলছেন, আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে। It's like, you keep on sowing weeds, you get weeds, a big harvest of weeds. আর এটা অনেকটা এমন যে আপনি যদি আগাছা বুনতে থাকেন তাহলে আপনি আগাছাই পাবেন, আগাছার এক বিশাল ফসল পাবেন। But the one who sows to the Holy Spirit কিন্তু যে আত্মার উদ্দেশ্যে বুনে will from the same Spirit reap eternal life. কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে। Now, many people think the gift of God is eternal life. That's also in the Bible. এখন এমন অনেক মানুষ আছে যারা এটা মনে করে যে ঈশ্বরের দান, ঈশ্বরের বরদান যদি অনন্ত জীবন হয়, সেটাও বাইবেলে আছে। Romans 6:23, it is a gift. রোমিও 6 অধ্যায় 23 পদে বলছে যে এটাও অনন্ত জীবন ঈশ্বরের উপহার, ঈশ্বরের দেওয়া। In fact, everything God gives us is a gift. এটা একটা উপহার। আসলে ঈশ্বর আমাদের যা কিছু দেন সবটাই উপহার। But though it is a gift, it also says, yeah, we reap it. কিন্তু যদিও এটা উপহার হওয়া সত্ত্বেও এখানে বলা হয়েছে যে আমরা তো কাটবো এই ফল। When I get it finally, it's a gift. And if আর আমি যখন সবশেষে এটা পাই, পরিশেষে যখন এটা আমি পাই, তখন এটা একটা I উপহার। get it now, it's a gift. এবং আমি এখনই যদি এটা পাই তাহলে এটা একটা উপহার। But here it speaks about reaping eternal life. কিন্তু এখানে অনন্ত জীবন কাটার কথা বলা হচ্ছে, অনন্ত জীবন রূপ শস্য পাওয়ার কথা বলা হচ্ছে। And I find a lot of Christians who know Romans 6:23, the gift of God is eternal life. আর এখন আমি অনেক খ্রিস্ট বিশ্বাসীদের দেখেছি যারা রোমিও 6 অধ্যায় 23 পদ জানে এবং বলে ঈশ্বরের দান অনন্ত জীবন। Don't know Galatians 6:8, which says, if you sow to the Spirit, you reap eternal life. It's the same. কিন্তু তারা গালাতীয় 6 অধ্যায় 8 পদ জানে না, যেখানে বলা হয়েছে আপনি যদি আত্মার উদ্দেশ্যে বোনেন তাহলে আপনি অনন্ত জীবন রূপ শস্য কাটবেন। Apostle Paul who wrote both verses. আর এটা সেই একই প্রেরিত পৌল যে এই দুই পদে লিখেছিলেন, উভয় পদই তিনি লিখেছিলেন। And if you take one verse alone, that's how the devil tried to deceive Jesus, by quoting one verse. এবং আপনি যদি কেবল একটি পদ গ্রহণ করেন তবে এটা ঠিক এরকমই যেভাবে শয়তান একটা পদ উদ্ধৃতি দিয়ে যিশুকে প্রতারিত করার চেষ্টা করেছিল। The gift of God is eternal life, and যে ঈশ্বরের দান হলো অনন্ত জীবন। I would say it is also written, if you sow to the Spirit, you reap eternal life. আর আমি বলবো যে এটাও লেখা আছে, আপনি যদি আত্মার উদ্দেশ্যে বোনেন তাহলে আপনি অনন্ত জীবন রূপ Put শস্য it কাটবেন। together, you get the truth. আর আপনি যদি এই দুটোকে একসাথে করেন, দুটো বাক্যকে একসাথে করেন, তাহলে আপনি আসল সত্যটা So পাবেন। there is such a thing as reaping eternal life, according to Galatians 6:8. তাই গালাতীয় 6 অধ্যায় 8 পদ অনুযায়ী অনন্ত জীবন রূপ শস্য কাটার মতো একটা বিষয়ও আছে। How do I get that? By আর আমি এটা কিভাবে পাবো? sowing to the promptings of the Holy Spirit. আমি এটা পাবো পবিত্র আত্মার অনুপ্রেরণায় বপন করার মধ্য দিয়ে, বোনার মধ্য দিয়ে। If you have received the Holy Spirit, even if you have not filled with the Holy Spirit, যদি আপনি পবিত্র আত্মা পেয়ে থাকেন, এমনকি আপনি যদি পবিত্র আত্মায় পরিপূর্ণ নাও হন, even if you're not baptized and immersed in the Holy Spirit, এমনকি যদি আপনি পবিত্র আত্মায় বাপ্তাইজিত ও নিমজ্জিতও নাও হন, if you're born again, you have the Spirit যদি আপনি নতুন জন্ম লাভ করে থাকেন, তাহলেই আপনার কাছে আত্মা আছে telling you, my son, my daughter, don't do that. যে আত্মা আপনাকে বলছে আমার পুত্র, আমার কন্যা, এটা করো না, That's wrong. এটা ভুল, এটা করো না। You listen to those promptings, আপনি যদি পবিত্র আত্মার সেই কথাগুলো শোনেন আপনার হৃদয়ে, nobody sees you.
আপনাকে কেউ দেখছে না। Little things here and there when nobody sees you. এখানে ওখানে ছোট ছোট অনেক বিষয় হয় যেখানে কেউ আপনাকে দেখছে না, You listen to the promptings of the Spirit. You're যেখানে আপনি আত্মার সেই অনুপ্রেরণাগুলো, আত্মার সেই ছোট ছোট কথাগুলো শোনেন আপনার হৃদয়ে। sowing something. Do you know that every time you listen to the prompting of the Spirit, you're sowing a seed? আর আপনি কিছু বুনছেন, আর আপনি কি জানেন যে প্রতিবার যখন আপনি আত্মার অনুপ্রেরণা শোনেন, আত্মার কণ্ঠস্বরে সাড়া দেন, তখন আপনি একটি বীজ বুনছেন। And how many times the Holy Spirit prompts you during the day when you're traveling in a bus or driving on the road or sitting in the office or sitting at home or just lying in your bed daydreaming. এবং সারাদিনে কতবার পবিত্র আত্মা আপনাকে অনুপ্রেরিত করেন, প্রাণিত করেন, আপনার হৃদয়ে কথা বলেন, যখন আপনি বাসে যাতায়াত করেন বা রাস্তায় গাড়ি চালান বা অফিসে বসে থাকেন বা বাড়িতে থাকেন, অথবা হয়তো শুধুমাত্র বিছানায় শুয়ে দিনের বেলায় স্বপ্ন দেখেন। Little thoughts come and the Spirit says, not that. আপনার মনে হয়তো ছোট্ট কোনো চিন্তা আছে আর আত্মা বলে এটা নয়, Or the Spirit says, do this, go and help that person. অথবা আত্মা বলে এটা করো, যাও ওই ব্যক্তিকে সাহায্য করো। Or something, some prompting. হয়তো এমন কিছু বা ছোট কিছু অনুপ্রেরণা, ছোট কোনো কথা, And you do it. এবং আপনি সেটা You করেন। know what you're going to reap at the end of your life? আপনি কি জানেন যখন আপনি সেই কথাগুলো শোনেন, যখন আপনি সেই অনুপ্রেরণায় সাড়া দেন, তখন আপনি আপনার জীবনের শেষে কি কাটবেন? Eternal life. অনন্ত জীবন রূপ What a শস্য কাটবেন। harvest. আর কি অসামান্য এক ফসল এটা। On the other hand, here's another person who says he's a believer and all that, but he sows to his flesh. আর অন্যদিকে এমন একজন ব্যক্তি আছেন যিনি বলেন যে তিনি একজন বিশ্বাসী, কিন্তু তিনি তার মাংসের উদ্দেশ্যে বপন করেন, মাংসের উদ্দেশ্যে বোনেন। Because the flesh is also there saying, hey, come on, do that. Nobody's watching. কারণ মাংসও সেখানে আছে এবং মাংস আমাদের বলে যে আরে এটা করো, কেউ তো দেখছে না, Come on, nobody's watching. এটা করো, কেউ দেখছে না, কিছু হবে না, Nobody's watching, right? Nobody's watching. Okay. কেউ দেখছে না, তাই না, কেউ দেখছে না, ঠিক আছে এটা করা যাবে। And you do that, do that, do that, do that. এবং আপনি মাংসের কথা শুনে সেটা করেন করেন এবং করতেই থাকেন সেটা। You know what you're gonna reap? আপনি কি জানেন আপনি কি কোন ফসল কাটবেন যদি আপনি সেই মাংসের কথা I'll শোনেন? tell you what you're gonna reap. আমি আপনাকে বলবো আপনি কি কাটবেন। Corruption. আপনি আপনার বিনাশকে কাটবেন। Corruption. বিনাশ। The one who plants selfishness. মাংসের উদ্দেশ্যে বোনার জন্য যে স্বার্থপরতা, It's the message Bible says. The one who plants selfishness to sow to the flesh is to sow to your own selfish desires, ignoring God, ignoring other people. Think just of yourself. Selfishly sow to yourself one. আর মাংসের উদ্দেশ্যে আর এরপর হচ্ছে যে স্বার্থপরতা রোপণ করে, মাংসের উদ্দেশ্যে বোনার জন্য যে স্বার্থপরতা রোপণ করে, সে আসলে নিজের স্বার্থপর লালসাগুলোকে বুনছে, ঈশ্বরকে এবং অন্য লোকেদের উপেক্ষা করে সে নিজের স্বার্থপরতা রোপণ করে। Day you reap a huge harvest of corruption. আর নিজেদের সম্পর্কে স্বার্থপরের মতো ভাবুন, নিজের জন্য বুনুন, আপনার মাংস আপনাকে বলে, আর আপনি একদিন বিনাশের এক ফসল কাটবেন যদি আপনি সেগুলো করেন। And that's why you find the difference between two believers who are both born again on the same day, 10 আর এই কারণেই আপনি একই দিনে নতুন জন্ম লাভ করা দুজন বিশ্বাসীর মধ্যেও পার্থক্য দেখতে পান। years later. You see a tremendous difference between them. Why? 10 বছর পর আপনি তাদের মধ্যে এক বিশাল পার্থক্য দেখতে পান সেই দুই বিশ্বাসীর মধ্যে, যদিও তারা একই সময়ে নতুন জন্ম লাভ Is করেছিল। that? কেন এমনটা Because হয়? in secret, one was sowing to the spirit, and in secret, the other was sowing to the flesh. এটা হয় কারণ গোপনে একজন আত্মার উদ্দেশ্যে বনেছিল এবং অন্যজন গোপনে মাংসের উদ্দেশ্যে বপন করেছিল, বুনছিল। And you suddenly discover after 10 years, 15 years, hey, এবং আপনি হঠাৎ করে 10 বছর বা 15 বছর আপনি হয়তো হঠাৎ এটা আবিষ্কার করেন, এটা দেখতে পান, look at the difference between these two young men or these two young women. আপনি দেখেন যে এই দুজন তরুণ বা দুজন তরুণীর মধ্যে পার্থক্যটা কত বেশি। World of difference. আকাশ পাতাল পার্থক্য তাদের দুজনের মধ্যে। One is reaping corruption, একজন বিনাশকে কাটছে and the other is reaping the life of God. এবং অন্যজন ঈশ্বরের জীবনকে কাটছে, ঈশ্বরের জীবন রূপ ফসলকে কাটছে। Don't be deceived. ভ্রান্ত হবেন না, প্রতারিত হবেন না। Don't think the little choices you make each day are unimportant. এটা ভাববেন না যে প্রতিদিন আপনি যে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো গুরুত্বহীন।
Everything is a seed. সবকিছুই একটা বীজের মতো। Every decision you make is a seed, is a seed, আর আপনার প্রতিটা সিদ্ধান্তই এক একটা বীজ। is a seed. The harvest hasn't come yet. ফসল এখনো Harvest আসেনি, will come. ফসল আসবে একদিন। And the harvest depends on the type of seed you sow now. এবং ফসল নির্ভর করে আপনি এখন কেমন বীজ বুনছেন, বীজ বপন করছেন তার উপরে। That's what he's saying. Don't be deceived. আর তিনি এখানে ঠিক সেটাই বলছেন যে ভ্রান্ত হবে না। And it doesn't matter whether people are watching or not. Supposing you আর মানুষ আপনাকে দেখছে কিনা তাতে কিছু যায় আসে না। sow weeds in your garden when nobody's watching. কল্পনা করুন যে আপনি কেউ যখন দেখছে না তখন আপনি বাগানে আগাছা বুনলেন, Will it make a difference? তাতে কি কোনো পার্থক্য হবে? So what if nobody's watching? You're going to get a harvest of weeds even then. তাতে কি হয়েছে যদি কেউ দেখছে না? আপনি যদি আগাছা বপন করেন তাহলে আপনি আগাছার ফসলই পাবেন। And if you sow good wheat in your field when nobody's watching, you're going to get a good harvest. এবং কেউ যখন দেখছে না তখন আপনি যদি আপনার জমিতে ভালো গম বপন করেন তাহলে আপনি একটি ভালো ফসলই পাবেন, It's got যদিও কেউ দেখছে না। nothing to do with whether people watch you or not. আর মানুষ আপনাকে দেখছে কিনা সেটার সাথে এটার কোনো সম্পর্কই নেই। It's got to do with what you sow. শুধুমাত্র আপনি কি বুনছেন তার সাথেই এটার সম্পর্ক, সেটাই মূল বিষয়।